নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেন্ডির একটা নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে বেশ কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। অনবরত নাড়তে থাকবো যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়। এইরকম লাল লাল হতে শুরু করলে আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া ভেন্ডিগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু ভেজে নেব। ভেন্ডিগুলো রং ধরতে শুরু করেছে, এবার ভেন্ডিগুলোকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ভাজার সময় কিন্তু ভেন্ডি বা আলু কোনোটাই সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরেটাকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর 1 ইঞ্চি মতন আদা। মিক্সারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো। নুনটা আমি 1 চামচ মতন নিয়েছি আর হলুদটা 1 চামচ। বাকি সব মশলাগুলো কিন্তু একদম হাফ চামচ করে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা। আলু আর ভেন্ডিটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে রাখবো, না তো মশলাগুলো পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা আমি কিন্তু পুরোটা একবারে দেব না, অল্প অল্প করে জলটা আমি ব্যবহার করব। গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন। আবারও সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে রাখবেন, না তো টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। দেখুন, আলু একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আলু আর ভেন্ডি দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু একটা অন্য মাত্রায় চলে আসে এই ভেন্ডিটার। খুব ভালো করে আবার সবকিছু মিশিয়ে নেব। গরম রুটির সাথে বা পরোটার সাথে এই ভেন্ডির রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।